বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরগির ব্রেস্ট পিস নিয়েছি, এই যে একটা মুরগির ব্রেস্ট পিস নিয়েছি, আর আজকে তৈরি করব কাবাব। তো কাবাব তৈরি করার জন্য আমি মুরগির মাংসটাকে একটু ছোট ছোট পিস করে নিব। আর আমরা মেনলি কাবাব তৈরি করে থাকি বুটের ডাল দিয়ে। আমি কিন্তু আজকে বুটের ডাল না দিয়ে আমি আলু দিয়ে তৈরি করব। তো আলুটাও আমি কেটে নিব। তো টুকরো করে নিলাম, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখন আলু দিয়ে দিব। আর এখানে 7-8টা 8-10টার মতো হয়ে যাবে আমার, যতটুকু আমি নিয়েছি। আর এখানে আলুটা ছিলে নিব, আর আলু ছিলে নিয়েও আমি আলুটা ওইভাবেই টুকরো করে নিব। আলুটাও আমি টুকরো করে নিলাম। আর এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। আর চুলায় বসাতে যা যা লাগবে আমার, সেই উপকরণগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আলু দিয়ে যেহেতু আজকে করব, আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, লাল মরিচ যেটাকে বলে। আর হচ্ছে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, আর একটু আদা এবং রসুন দেব। আর বাকি মশলা আমি এখানে দিচ্ছি না। আমি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা কাবাবের রেসিপি আছে, সেটা হচ্ছে গিয়ে বুটের ডালের। ওখানে সমস্ত কিছু মানে যা যা আমি উপকরণ দিয়েছি সব কিছু আছে। তো এখানে আমি আলু দিয়ে করব, আর এটা আমি মানে পরে মশলা কিছু অ্যাড করব। এখানে শুধুমাত্র আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সামান্য 1 চিমটি হলুদ দিয়েছি, আর চুলায় ছড়িয়ে দিলাম। আর এখন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং পরে কাবাবটা তৈরি করতে আমার জন্য সহজ হবে। আমি সিদ্ধ করে নিয়েছি চিকেন এবং আলু। আজকে আলু দিয়ে তৈরি করব। এখন আমি এটা একটু এখানে আমি বাটনা রেখেছি, এটাকে কি বলে জানি না, নোড়া। তো এটা দিয়ে আমি বেটে নিব। তো আমি বাটনায় আমি বেটে নিয়েছি, আমি ব্লেন্ডারে দেইনি। ব্লেন্ডারেও আপনারা করতে পারেন, তবে শুকনো জিনিস ব্লেন্ডারে দিলে যেটা হয়, গত ইয়াতে আমার ব্লেন্ডারটা একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমি ব্লেন্ডার ইউজ করিনি। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলো আমি তৈরি করে রাখতে পারবো। আর এরকম একটা আমি থালা নিয়েছি, আর এটাতে আমি যেহেতু সংরক্ষণ করব কয়েকদিনের জন্য, তো আমি ডিপে রেখে দিব। আর হচ্ছে গিয়ে এখানে ডিম রেখেছি, ডিমের সাদা অংশ এখন আমি দিয়ে দিব। আর এখানে আমি রাঁধুনি মশলা নিয়েছি, রাঁধুনি রেডি মিক্স কাবাব মশলা। তো এইটা দিয়ে আমি আজকে কাবাব তৈরি করব। এই মশলাটা দিয়ে আমি কাবাব তৈরি করব। আর একটা কথা বলে রাখি, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু তেল দিয়েছিলাম। আমি 2-3 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন ডিম ভেঙে দিচ্ছি, আর ডিমের সাদা অংশটা আমি ইউজ করব। ডিমের, ওহো দুঃখিত, তো ডিমের সাদা অংশটা আমি ইউজ করব। এইভাবে আমি 3টা ডিমেরই সাদা অংশ ইউজ করব। তো আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাদের কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই বেশি দিবেন, আর যদি কোয়ান্টিটি কম হয় তাহলে ওইভাবেই দিয়ে দিবেন। তো আমি এখন মশলাটা মিশিয়ে নিব আর তৈরি করে নিব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আমি সেই কাজটাই করেছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন তৈরি করার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এখন আমি তৈরি করব। আর একটা কথা বলি, মশলাটা আমি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা কাবাবের রেসিপি আছে, তো ওখানে আমি নিজস্ব মশলা ইউজ করেছি। আর কিভাবে করেছি চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে, যেহেতু আমি রাঁধুনি মশলা দিয়ে তৈরি করলাম, তাই আমার মতো করে আমি তৈরি করেছি, মশলা ইউজ করেছি রাঁধুনি। এইভাবে আমি তৈরি করে সংরক্ষণের জন্য রেখে দেব। তো আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলা কাবাব তৈরি করে ফেলেছি। আর এই কাবাবগুলো আমি এখন সংরক্ষণের জন্য ডিপে রেখে দিব। কিছুক্ষণ ডিপে এইভাবে রাখার পর আমি উল্টে দিব। শক্ত, খুব বেশি শক্ত হওয়ার আগে আমি আবার একটু উল্টে দিব। তো এইভাবেই আমি সবগুলা কাবাব তৈরি করে নেব। আরও 7-8টা কাবাব, আরও 7-8টা না, 5-6টা কাবাব হবে আমি তৈরি করব। তো বাকি কাবাবগুলোও আমি তৈরি করে ফেললাম, আর এখন ডিপে রেখে দিব, কয়েকটা ভেজেও নিব খাওয়ার জন্য।
তো আমি কয়েকটা কাবাব ভাজতে দিয়েছি আর অল্প আগুনে আমি ভেজে নিচ্ছি কাবাবগুলো। ভেজে নেওয়ার পরে খাওয়ার পালা। তো তৈরি করে নিলাম আজকে নাস্তা আইটেম হিসেবে কাবাব। আর এটা ভাতের সাথেও খুব মজা লাগে। আর এটা হচ্ছে আলু দিয়ে তৈরি করা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই আলু দিয়ে কাবাব তৈরি করার রেসিপিটা, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।